ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মীন রাশিতে অর্থাৎ রাশিচক্রের দ্বাদশভাবে রবি ও শনির যে বিষ যোগ বা রবি এবং শনির এই যোগটিকে পিতা পুত্রের যোগ কিন্তু বলা হয়ে থাকে, যেটি 16ই মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। তাই বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এই যে রবি সাধারণত নির্দেশ করে পিতা, প্রতাপ, প্রতিপত্তি, দায়িত্ব জ্ঞান, জীবনী শক্তি, সরকার, সরকারি চাকুরি, স্থায়ী সম্পদ, মেডিকেল সার্ভিস এবং প্রশাসক, নেতা, রাজনীতিবিদ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। সেখানে শনি নির্দেশ করে কি? আয়ু, মৃত্যু, কর্তব্য নিষ্ঠা, ন্যায় পরায়ণতা এবং ধৈর্যশীলতা, নিয়ম শৃঙ্খলা এবং গাম্ভীর্য, বিবেচনা শক্তি, খনিজ ব্যবসায়ী, কৃষিজীবী, সততা, বাধা বিঘ্ন, ভিত্ত, দুঃখ, দুর্দশা, হতাশা, এই আমাদের দাঁত, নখ, অস্থি ইত্যাদি ইত্যাদি শনিদেব নির্দেশ করে থাকে। জন্মকালীন এই শনি এবং রবির যোগ যদি কারো ঘটে থাকে বা জন্মকালীন যদি শুভ বলবান থাকে বা শুভ প্রেক্ষায় যদি যুক্ত হয়ে থাকে, নানা গুণের প্রকাশ কিন্তু ঘটায় এবং তার মনের জোর কিন্তু অতি অসাধারণ হয়ে থাকে। তাকে অল্প উপার্জনের জন্য বহু পরিশ্রম কিন্তু করতেই হবে। কোনো উদ্দেশ্য সাধনের জন্য কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে। জাতকের একটু সাবধানী হবে এবং গোপনীয়তা রক্ষা করে কিন্তু চলবে। এবং এই রবি শনি যোগ জন্মকালীন যার অশুভ বা দুর্বল, পীড়িত বা অশুভ প্রেক্ষায় যদি যুক্ত হয়ে থাকলে জাতক হবে ঔদত্ত, আত্মগম্ভীর, ঈর্ষাকাতর। জাতকের ব্লাড প্রেশার জনিত কোনো রোগে ভুগতে পারে, মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে, থ্রম্বোসিস, হার্টের সমস্যা, বাতরোগ, বিকলাঙ্গ, চোখের সমস্যা এবং ক্রোধী করে তুলে এবং দুঃখী হয়ে থাকে। তবে এই যে রবি শনি পরস্পরকে দৃষ্টি দিলে, রবির সপ্তমে যদি শনি থাকে বা শনির সপ্তমে যদি রবি থাকে, তাহলে অনেক সময় চর্ম বিশেষজ্ঞ ডাক্তার হয়ে থাকে। বা এই রবি শনি যদি কারো জন্মকালীন লগ্নে বা অষ্টমভাবে অবস্থান করলে সাধারণত দন্ত চিকিৎসক ডাক্তার হয়ে থাকে। বর্তমানে দেখুন বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে রবি এবং শনি অবস্থান করবে। রবি একাদশভাবে অবস্থান করলেও চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং এখানে লাভভাবে থাকে ঠিক পঞ্চম ভাবের উপরে রবির দৃষ্টি থাকবে। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং যোগ কারক গ্রহ, সে একাদশভাবে অবস্থান করলেও ভাগ্যপতি আপনাদের এবং কর্মপতি, এবং এখানে আপনাদের ঠিক রাশি ভাবকেই দৃষ্টি দেবে এবং আপনাদের ঠিক পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে এবং অষ্টম ভাবকে দৃষ্টি দেবে, যেটি সাধারণত একাদশভাবে রবি শনির যোগ। একাদশ ভাব থেকে সাধারণত আমরা আশা পূরণের ভাব বলে থাকি, কৃতকার্যতার ভাব বলে থাকি এবং অভীষ্ট পূরণের ভাব বলে থাকি। যে কোনো বিষয়ে সাফল্য ভাব এটাকে বলা হয়ে থাকে, এবং সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, এবং যাবতীয় রোগ থেকে নিরাময়ের জায়গা। একাদশ ভাব থেকে এগুলো বিচার্য। এবং এই যে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটি অত্যন্ত শুভযোগ ও ভাগ্য উন্নতি আপনাদের কিন্তু ঘটতে চলেছে বা ঘটিয়ে থাকে। আপনাদের আয় অভাবনীয় বৃদ্ধি ঘটতে পারে এবং পুরানো আটকে থাকা কাজগুলি এই বর্তমান সময়ে গতি পেতে পারে, এবং চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধি ঘটাতে পারে। ব্যবসায় উন্নতি প্রবল যোগ কিন্তু নিয়ে আসে। নতুন কোনো পরিকল্পনা বা চুক্তি আপনার সফল হতে পারে। রবি এবং শনির আশীর্বাদে সমাজে
মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে বা দিনের পরিশ্রমের ন্যায্য মূল্য আপনি পেতে পারেন। এই সময় নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতি এবং মজবুত কিন্তু করতে পারে। সাফল্যের মধ্যেও কিছু মানসিক চাপ বা কাজকর্মে সামান্য হলেও বিলম্ব বা দেরি ঘটাবেই। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। তীর্থ ভ্রমণের যোগও কিন্তু নিয়ে আসতে পারে। পৈতৃক সম্পত্তি বা বয়স্ক ব্যক্তির থেকে আর্থিক সাহায্য লাভের সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। সন্তান বিষয়ে উদ্বেগ বা প্রেমে কিছু চড়াই উতরাই আসতে পারে। অতীতের কোনো ভুলের জন্য আপনি অনুশোচনা কিন্তু করতে পারেন এবং মাতার কাছ থেকে কোনো সাহায্য লাভ কিন্তু আপনার ঘটতে পারে। দীর্ঘদিনের কোনো অপূর্ণ ইচ্ছা বর্তমান সময়ে পূরণ হতে পারে। বিশেষ করে পেশা সংক্রান্ত বিষয়ে চাকরি ও ব্যবসায় নতুন কোনো বড় সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। তবে এই রবি এবং শনির যোগ যেহেতু আপনাদের রাশিচক্রের দ্বাদশভাবে ঘটলেও আপনাদের ক্ষেত্রে একাদশভাবে যা শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।